أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা সূরা মুলকের 17 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা যদি দেখি যে সূরা মুলকের 17 নং আয়াতটা ইতিমধ্যে লেখা আছে বোর্ডে। আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তাহলে আমরা যদি শুরু করি, আম আরবিতে আম শব্দের অর্থ হচ্ছে অথবা, অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হরফে আতফু সংযোজক অব্যয় যেটা। তাহলে আম অথবা আমিনতুম। আমিনতুম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে একটি ভার্ব হচ্ছে, আমরা আগের আয়াতেও এই শব্দটা বিশ্লেষণ করেছিলাম, আমিনা। আমিনা মানে নিরাপদ হওয়া, নিরাপদ হলো আর কি, অতীতকালের ফর্ম, যেহেতু সে নিরাপদ হলো, এটা হচ্ছে নির্দিষ্ট করে যদি বলি সে বা তিনি নিরাপদ হলো, এই যে আমিনা, এটা হচ্ছে মূল ভার্ব। তা আমিনার সাথে আমরা জানি যে 14টা সিগা থাকে, এক একটা আরবি ফেলের 14টা করে সিগা থাকে, 14টা সাবজেক্ট থাকে, এবং প্রতিটা সাবজেক্টের জন্য ভার্বের ফর্ম আলাদা আলাদা থাকে। যেমন আমিন, আমিনা, এর সাথে যদি আমরা তুম যোগ করি, আমিন, আমিনার সাথে যদি তুম যোগ করি তাহলে আমিন তুম একসাথে চলে আসবে, আমিন তুম। তার মানে কি তোমরা নিরাপদ হলে, তোমরা নিরাপদ হয়েছ বা হলে, এই কথা আসবে। আমিন তুম, এই শেষে তুম যোগ করার কারণে অর্থ সাবজেক্ট তোমরা চলে এসেছে। আবার যদি শেষে আমিন তুম না বলে আমিন তু বলতাম, আমিন তু মানে আমি নিরাপদ হলাম, আমিন তা যদি থাকতে জায়গায় আমিন তা তুমি নিরাপদ হলে। এইভাবে এক একটা আলামত চেঞ্জ করলে এক একটা সাবজেক্ট তৈরি হবে। যাই হোক, তাহলে আমিন তুম মানে তোমরা নিরাপদ হলে। আগের আয়াতেও আমি শব্দটা বিশ্লেষণ করেছি, তোমরা নিরাপদ হলে কথাটা আসলো, তোমরা নিরাপদ হলে বা হয়েছ, এই কথা আসবে। তাহলে আম আমিনতুম অথবা, আগের আয়াতে যে কথাটা ছিল তার পরিপ্রেক্ষিতে অথবা কথাটা চলে এসেছে এই জায়গায়। তাহলে আম আমিনতুম, তোমরা কি নিরাপদ হলে, অথবা তোমরা কি নিরাপদ হয়েছ। আমিনতুম ম্যাং ম্যাং মান, এই জায়গায় যেহেতু আগে মিম সাকিন আছে, মিম সাকিনের পরে যদি আবার মিম থাকে তাহলে তাজউইদের নিয়ম অনুযায়ী এই জায়গায় ঈদগাম হবে, এই জন্য একটা তাসদীদ দিতে হবে। আম আমিনতুম মান ফিস সামা, তাহলে মান মানে হচ্ছে কে বা যিনি, এই জায়গায় অর্থ আসবে যিনি। মানের সাধারণ অর্থ হচ্ছে যে, যিনি, এই কথা আসবে। কে মানের অর্থ হচ্ছে কে, আর এই জায়গায় আবার যিনি, দুইটাই বোঝায়। এই জায়গায় যিনি শব্দটা দিলেই কথার সাথে মিলবে। অথবা তোমরা কি নিরাপদ হয়েছ, মান ফিস সামা, ফি মানে মধ্যে, এটা আরবি হরফে জার, অর্থাৎ আরবি প্রিপোজিশন, যেটা ইংরেজিতে যেমন প্রিপোজিশন থাকে ইন, মধ্যে, এই জায়গায় ফি অর্থ হচ্ছে মধ্যে, আরবি প্রিপোজিশন। ফি ফিস সামাই, সামা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে সামা শব্দের অর্থ, সামা, সামা শব্দের অর্থ হচ্ছে উঁচুতে নিক্ষেপ করা, বা উপরের দিকে নিক্ষেপ করা, উঁচু হওয়া, বা আকাশে উপরে নিক্ষেপ করা, উপরে নিক্ষেপ করা বুঝাবে। তো এই সামা উঁচু হওয়া বা উপরে নিক্ষেপ করা, এর নাউন হচ্ছে সামাউন। সামাউন মানে আকাশ, সামাউন অর্থ হচ্ছে আকাশ। তো এই সামাউন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আছে সামাই। তার কারণ হলো এই সামাউনের সাথে যখন আমরা আলিফ লাম যোগ করব, এই যে একটা আলিফ লাম যোগ করলে এটা নির্দিষ্ট হয়ে যাবে
তখন এটা মারিফাত হয়ে যায়, নির্দিষ্ট হয়। তো নির্দিষ্ট যদি হয়ে যায়, আলিফ লাম যোগ করলে পরে আর তানউইন থাকে না, তখন দুইটা পেশ থেকে একটা পেশ কমে যাবে। হ্যাঁ, আসসামাউ হবে তখন। কিন্তু তারপরেও কিন্তু এই শব্দটা হচ্ছে না, সামা ই আছে এই জায়গায়। তার কারণ হচ্ছে এই যে সামাউন, আসসামাউন, এই শব্দটার আগে আছে ফি। ফি মানে মধ্যে, এটা হরফেজার যেহেতু প্রিপোজিশন। তো আমরা জানি যে আরবি হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয়, কাসরা দিতে হয়। এই ফি থাকার কারণে তখন সামা উন না হয়ে সামা ই হবে। হ্যাঁ, এই জন্য তখন সামা ই হবে। আর কোনো একটা ইসেম যদি মাজরুর হয়, হ্যাঁ, অর্থাৎ শেষে যদি জের থাকে, তখন এটার অর্থের সাথে একটা র বা এর যোগ হয়। হ্যাঁ, তখন এটা কি আসবে, আকাশের, একটা র বা এর যোগ আসবে, আকাশের। মূলত এই রটা যোগ করার জন্যই জের দিতে হয়েছে এই জায়গায়। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, আম আমিনতুম মান ফিস সামাই, অথবা তোমরা কি নিরাপদ হয়েছো যিনি আকাশে আছেন। হ্যাঁ, যিনি আকাশে আছেন তিনি কি করবেন, আন অর্থ হচ্ছে যে, আন অর্থ হচ্ছে যে। এবং আনের আরেকটা সূত্র হচ্ছে যে যদি আনের পরে ফেলে মোদারি আসে, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের কোনো ফর্ম আসে ভার্বের, তখন সেই ভার্বের শেষে একটা জবর দিতে হয়। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ নসব দেয়। আন হচ্ছে ফেলে মোদারিকে নসব দিবে। হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় একটা ফাতহা দিতে হবে, জবর দিতে হবে। আমরা যদি ইউরসিলা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, যেমন আরবিতে আরবিতে একটি ভার্ব হচ্ছে আরসালা। আরসালা অর্থ হচ্ছে প্রেরণ করা, প্রেরণ করা, পাঠানো, পাঠানো বা প্রেরণ করা, এটা হচ্ছে আরসালা। এটা হচ্ছে ভার্ব, অতীতকালের মূল ভার্ব এটা আরসালা। এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইউরসিলু। ইউরসিলু অর্থ হচ্ছে তিনি পাঠাবেন, পাঠাবেন বা পাঠান, দুইটাই আছে। যেহেতু মোদারির ফর্মটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ, দুইটাকে ইন্ডিকেট হবে, প্রেজেন্ট ফিউচার। হ্যাঁ, দুইটাকে ইন্ডিকেট করে এটা ইউরসিলু। হ্যাঁ, ইউরসিলু মানে তিনি পাঠাবেন বা পাঠান বা পাঠাচ্ছেন, এই সবগুলো অর্থ আসবে এটা দিয়া। তাহলে কি দাঁড়াচ্ছে, আর আন থাকার কারণে ইউরসিলু না হয়ে ইউরসিলা হয়েছে, কারণ যেহেতু পূর্বে আন আছে, সেজন্য ইউরসিলু না হয়ে ইউরসিলা হয়েছে। তাহলে পাঠাবেন, পাঠাবেন, হ্যাঁ, তিনি প্রেরণ করবেন বা পাঠাবেন। তাহলে তোমরা কি আকাশে যিনি আছেন তার কাছ থেকে নিরাপদ হয়েছ, যিনি কি করবেন, ইউরসিলা পাঠাবেন, আলাইকুম। আলাইকুম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে আলা হচ্ছে একটা হরফেজার, আলা, আলা অর্থ হচ্ছে উপর। হ্যাঁ, ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশন ব্যবহার করি অন, অন অর্থ হচ্ছে উপরে। তো আরবিতে অনের বিপরীতে আছে কি, উপর বোঝাতে আলা শব্দ ব্যবহার করা হয়। তো অন হচ্ছে আরবি ইংরেজি প্রিপোজিশন, আর আলা হচ্ছে আরবি প্রিপোজিশন। একে বলা হয় হরফেজার। 17টা হরফেজার আছে, প্রধান হরফেজার 17টা। তো এই 17টার একটা হচ্ছে এই আলা। এই আলা শব্দটা এই জায়গায় ব্যবহার করেছে, আলার সাথে কুম যোগ করা হচ্ছে, কুম। কুম মানে তোমাদের, বহুবচন আসবে, কা কুমা কুম। কা মানে একজন, কুমা মানে দুইজন, আর কুম মানে সকলে, এটা জমা, প্লুরাল ফর্ম। তাহলে আমরা জানি যে আলা হরফেজারের পরে যদি দমির যোগ হয় তাহলে র বা এর চলে আসে, অধিকরণ থাকে, পসেসিভ ফর্ম হয়ে যায়। তাহলে কুম মানে তোমাদের হবে এই জায়গায়, তোমাদের উপর। হ্যাঁ, এই জায়গায় অর্থটা কি আসবে, আলাইকুম মানে তোমাদের উপর, তোমাদের, তোমাদের উপর। হাসিবা, হাসিবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে হাসিবা মানে পাথর বিছানো বা পাথর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা, হাসিবা। তো এটা হচ্ছে মূল ভার্ব, হাসিবা, পাথর নিক্ষেপ করা বা পাথর বিছানো। এর সাথে যদি আমরা এই হায়ের সাথে যদি একালিফ টান যোগ করি তাহলে সেটা নাউন হয়ে যাবে। যেমন এই যে হায়ের সাথে একালিফ যোগ করলাম, হা সি বা, হাসিবা মানে পাথর বৃষ্টি, পাথর, পাথর বৃষ্টি মানে পাথর দিয়ে যে বৃষ্টি হয়, অথবা কঙ্কর বৃষ্টি বলা হয়, কঙ্কর, কঙ্কর বৃষ্টি
অথবা ঘূর্ণিঝড়ও বোঝানো হয় এই হাসিবা দ্বারা। হাসিবুন, ঘূর্ণিঝড় বা কঙ্কর বৃষ্টি, শিলাবৃষ্টি এটা আসবে। তাহলে এই জায়গায় কি আছে? হাসিবা আছে। এই জায়গায় ছিল আমাদের কি হাসিবুন, এটা হবে হাসিবুন, যেহেতু এটা নাউন আকারে আছে। হাসিবুন অর্থ যে পাথর বৃষ্টি বা কঙ্কর বৃষ্টি। হ্যাঁ, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা মানসুব ফর্ম ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ শেষে জবর দেওয়া হয়েছে। এই জায়গায় পেশের পরিবর্তে শেষে জবর দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই যে আলাইকুম, ইউরুসিলা আলাইকুম, তোমাদের উপরে পাঠাবেন, তোমাদের উপরে প্রেরণ করবেন। তখন একটা প্রশ্ন আসে যে কি প্রেরণ করবেন, কাকে প্রেরণ করবেন, অর্থাৎ অবজেক্ট চলে আসে। হ্যাঁ, যেহেতু বাংলা ক্রিয়া বা ইংরেজি ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। তো এই জায়গায় একইভাবে ইউরসিলা আলাইকুম, তোমাদের উপরে পাঠাবেন, তাহলে কি পাঠাবেন? হাসিবা। হ্যাঁ, হাসিবা মানে পাথর বৃষ্টি বা কঙ্কর বৃষ্টি। তো এই জায়গায় এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, আর কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা হয়ে যায় অবজেক্ট। তার মানে এই জায়গায় যেহেতু এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে বাক্যে, সেজন্য শেষে একটা জবর দিতে হচ্ছে। হ্যাঁ, পেশের পরিবর্তে একটা জবর, যেহেতু এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে পাথর বৃষ্টি, পাথর বৃষ্টি। তাহলে আমিনতুম মান ফিস সামাই, অথবা তোমরা কি নিরাপদ হয়েছো যিনি আকাশে আছেন, যে তিনি ইউরসিলা আলাইকুম হাসিবা, যে তোমাদের উপর যে তিনি পাথর বৃষ্টি বর্ষণ করবেন। হ্যাঁ, সেটা থেকে কি তোমরা মুক্ত হয়েছো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করেছেন যে তিনি তোমাদের উপরে পাথর বৃষ্টি প্রেরণ করবেন, অথবা ঘূর্ণিঝড় প্রেরণ করবেন, কঙ্কর বৃষ্টি প্রেরণ করবেন। হ্যাঁ, সেটা থেকে কি তোমরা মুক্ত হয়েছো? তারপরের অংশটা যদি আমরা দেখি, ফাসাতা'লামুনা, তা'লামুনা এই জায়গায় একটা নুন হবে, ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তাহলে আমরা যদি এই অংশটা একটু বিশ্লেষণ করব, তো ফাসাতা'লামুনা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। এই জায়গায় তিনটা অংশ আছে। এই ফাসাতা'লামুনা এর তিনটা অংশ আছে। তো এই জায়গায় মূল অংশটা হচ্ছে আলিমা। আরবিতে একটি ভার্ব হচ্ছে আলিমা। আলিমা মানে হচ্ছে জানা, জ্ঞান অর্জন করা, দুইটি আসবে। কোনো বিষয়ে জানা বা অবগত হওয়া, আলিমা। তো আলিমা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ালামু। ইয়ালামু এটা ছিল সে জানে বা জানলো, আর এটা বর্তমান ভবিষ্যৎ। এটা ছিল অতীতকাল পাস্ট টেন্সের, আর এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার। তাহলে আলিমা মানে সে জানলো, আর ইয়ালামু সে জানে বা জানবে, সে জানে বা জানবে, এই দুইটা অংশই আছে। তাহলে ইয়ালামু এটা দ্বারা একজনকে ইন্ডিকেট করে, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টকে ইন্ডিকেট করে, হি কে ইন্ডিকেট করে, মুযাক্কার পুরুষবাচক। তাহলে ইয়ালামু এটা হচ্ছে একজনকে ইন্ডিকেট করে। এখন যদি আমরা থার্ড পারসন প্লুরাল গঠন করতে চাই তখন আমাদের কি করতে হবে? ইয়ালামুনা, ইয়ালামুনা, ইয়ালামুনা মানে কি? তারা জানে বা জানবে। হ্যাঁ, ইয়ালামুনা অর্থাৎ তারা জানে বা জানবে। তবে এখন ইয়ালামুনা আমরা যদি সুনির্দিষ্টভাবে ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ যদি বোঝাতে চাই তখন একটা সূত্র হচ্ছে একটা সিন যোগ করতে হয়। সায়ালামুনা শীঘ্রই জানবে। হ্যাঁ, মানে নিকট ভবিষ্যৎকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই, যেমন আমরা ইংরেজিতেও আমরা কি শ্যাল অথবা উইল ব্যবহার করি ভবিষ্যৎ কালকে ইন্ডিকেট করার জন্য। তো এই জায়গায় যদি সুনির্দিষ্ট ভবিষ্যৎ আমরা বোঝাতে চাই তখন আমাদের কি আনতে হবে? একটা সিন যোগ করতে হবে। সা পরে ইয়ালামুনা, সায়ালামুনা তারা কি করবে? শীঘ্রই জানবে। তখন এটা নির্দিষ্ট ভবিষ্যৎ হিসেবে বুঝাবে, সায়ালামুনা। তো আমরা সায়ালামুনা শব্দটা পাইলাম, তারা শীঘ্রই জানবে। তো এখন এই সায়ালামুনা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, এই যে সায়ালামুনা, কিন্তু এর আগে একটা ফা যোগ করা আছে। তো এর আগে যদি আমরা ফা যোগ করি, আরবিতে এই যে ফা অর্থ হচ্ছে সুতরাং বা সেজন্য, হ্যাঁ, অতঃপর সবগুলো আসবে। এগুলো হচ্ছে হরফে আতফু বা কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ দুইটা পার্টকে, দুইটা ক্লোজকে একত্র করার জন্য
এটা ব্যবহার করা হয় ফা, অর্থাৎ সেজন্য, সুতরাং, অতঃপর। আর এর সাথে সাইয়ালামুনা আছে, তো অর্থটা কি দাঁড়াবে? অতঃপর শীঘ্রই তারা জানবে। হ্যাঁ, অতঃপর শীঘ্রই তারা জানবে, অতঃপর শীঘ্রই জানবে, শীঘ্রই তারা জানবে। ফাসাতা'লামুনা, শীঘ্রই তারা জানবে। কি জানবে? কাইফা নাযীর, ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তাহলে আমরা এই কাইফা শব্দটা একটু বিশ্লেষণ করি। তা আরবিতে এই যে কাইফা, কাইফা, কাইফা মানে কেমন, কিভাবে। হ্যাঁ, এটা আসবে। ইংরেজিতে যেমন হাউ ব্যবহার করি আমরা প্রশ্ন করার জন্য, হাউ, হাউ মানে কেমন, কিভাবে, এই কথাগুলো আসে। তো এই হাউ এর বিপরীত শব্দই এর আরবি সমার্থক শব্দ হচ্ছে কাইফা। কাইফা মানে কিভাবে, এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা কেমন, যেমন, এগুলো বোঝানোর জন্য কাইফা ব্যবহার করা হয়। যেমন আমরা অনেক সময় দেখি যে বলা হয় যে কাইফা হালুকা, যে কেমন আছো, তুমি কেমন আছো। কাইফা মানে কেমন। তাহলে কাইফা এই শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। কাইফা মানে কেমন, কেমন বা কিভাবে, এই অর্থগুলো আসবে। তাহলে ফাসাতা'লামুনা কাইফা নাযীর, যে অতঃপর শীঘ্রই তারা জানবে কেমন ছিল নাযীর। নাযীর শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে নাযারা, নাযারা মানে হচ্ছে মানত করা, মানত করা। যেমন এই নাযারা থেকেই অনেক এই শব্দটা আসছে নাযরানা, যে কোনো উপহার দেওয়া, মানত করা, উপহার দেওয়া, নাজরানা দেওয়া, যেটা আমরা বলি নাজরানা, এই নাজারা থেকেই কিন্তু নাজরানা শব্দটা আসছে। তাহলে নাজারার আরেকটা অর্থ হচ্ছে সতর্ক করা, সতর্ক, সতর্ক করা, মানত করা বা সতর্ক করা, উপঢৌকন দেওয়া, এই নাজারা। তো নাজারা থেকে এটা হচ্ছে ভার্ব, এ থেকে যদি একটা অ্যাডজেক্টিভ তৈরি করা হয় যেটা ইসেম হিসেবে ব্যবহৃত হবে, তাহলে সেটা কি আসে? নাযীরুন, একালিফ টান হবে, নাযীরুন। নাযীরুন মানে হচ্ছে সতর্ক, সতর্ক। নাযীর মানে সতর্ক। এখন এই নাযীর শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তো আরেকটা জিনিস এই জায়গায় আমি বলি, এই নাযীর এর শেষে কিন্তু একটা ইয়া ছিল, নাযীরি ছিল তখন, রি এইভাবে ছিল শব্দটা, যে আমার শাস্তি। কারণ আরবিতে ইয়া অর্থ হচ্ছে আমার, আর নাযীর মানে হচ্ছে সতর্ক, সতর্ক বার্তা। তাহলে এই শেষে যখন আমরা ওয়াকফ করি, ওয়াকফের আগে যদি এই ইয়া থাকে, হরকতবিহীন ইয়া, যে ইয়া দ্বারা আমাকে বোঝানো হয়, দমির যদি আসে, ইয়া দমির যদি আসে একদম ওয়াকফ করার আগ মুহূর্তে, তখন সেই ইয়ার আর উচ্চারণ হয় না। এই জন্য ইয়াটা কিন্তু এই জায়গায় অমিটেড করা হয়েছে, শুধু নাযীরি এই অংশটা রাখা হয়েছে। নাযীরি একটু টান দিলে ইয়া শব্দটা চলে আসে, মানে আমার শাস্তি, আমার সতর্ক বার্তা, এটা আসবে, আমার সতর্ক বার্তা, সতর্ক বার্তা, আমার সতর্ক বার্তা। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ফাসাতা'লামুনা কাইফা নাযীর, যে আমার সতর্কবার্তা কেমন ছিল, শীঘ্রই তারা সেটা জানবে। আচ্ছা, আমরা এখন সম্পূর্ণ আয়াতের অর্থটা দেখি, যে আম অথবা আমিনতুম, তোমরা নিরাপদ হয়েছ, মান যিনি, ফি মধ্যে, সামাই মানে যিনি আকাশে আছেন তার কাছ থেকে কি তোমরা নিরাপদ হয়েছ, আন অর্থ হচ্ছে যে, আইয়ুরসিলা যিনি পাঠাবেন, আলাইকুম তোমাদের উপরে, হাসিবা শিলাবৃষ্টি বা কঙ্কর বৃষ্টি তিনি পাঠাবেন, সেটা থেকে কি তোমরা মুক্ত হয়েছো? ফাসাতা'লামুনা কাইফা নাযীর, অতঃপর শীঘ্রই তোমরা জানবে, কাইফা নাযীর কেমন ছিল আমার সতর্কবার্তা। তাহলে সূরা মুলকের 17 নং আয়াতে আমাদের 17 নং আয়াত আমরা ইনশাআল্লাহ প্রতিটা শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।